আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। বাসায় কয়েকটা পটল ছিল, তো ভাবলাম আজকে পটল দিয়ে একটা কি রেসিপি বানানো যায়। তো হঠাৎ করেই মনে হলো যে আজকে পটলের একটু স্পেশালভাবে ভর্তা বানালে কেমন হয়। তো সেই কারণে ফ্রিজের কোনায় যে কয়েকটা পটল পড়েছিল সেই পটলগুলোকে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পটলের গায়ে যে হালকা খোসাটা আছে সেই খোসাটাকে চেঁচে নিচ্ছি একটা চাকুর সাহায্যে। যেহেতু পটলগুলো একটু পুরনো হয়ে গেছে, শুঁঠা শুঁঠা হয়ে গেছে, তো সে কারণে এটা করতে একটু সমস্যা হচ্ছিল। শুঁঠা বলতে বাংলা ভাষায় আমরা যেটাকে বলি যে পটল পেকে গিয়েছে বা বুড়া হয়ে গেছে। এই যে দেখেন ভেতরের বিচিগুলো কেমন হলুদ হয়ে গেছে। তো আমি এভাবে সবগুলো পটলকে সুন্দর করে চেঁচে 2 ফালা করে ভাগ করে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে আমি এতে পরিমাণ মতো লবণ আর কিছুটা হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি সরিষার তেল দিয়ে দিব একটা কড়াইয়ে, আর সরিষার তেলেই এই পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। সবগুলো পটল একসাথে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ পরপর এদিক ওদিক উল্টে পাল্টে সুন্দর করে মচমচে করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে চাইলেই কিন্তু এখন পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে চটকে আমরা ভর্তা করতে পারি। কিন্তু আমি ওই যে বললাম একটু স্পেশালভাবে ভর্তাটা করব, সেই কারণে আমি যেহেতু পাটায় কোনো কিছু বাটতে পারি না, ব্লেন্ডারেই সব কিছু করি, তাই এই ভাজা পটলগুলোকে ব্লেন্ডারের সাহায্যে মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটা প্লেটে পেঁয়াজ কুচি, সরিষার তেল আর কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি লবণটা কিন্তু আগেই পটলের মধ্যে দিয়ে দিয়েছি, তাই লবণটা আর দেওয়ার আমার প্রয়োজন হয়নি। এরকম একটা ভর্তা হলে শুধুমাত্র সাদা গরম ভাতের সাথে আর কি লাগে। আমার তো ভিডিওটা এডিট করার সময় জিভে জল চলে আসছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।